হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভাই বুঝ সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে একটু লেট হয়েছে, উঠেছি অনেকক্ষণ হলো। উঠে সব কাজকর্ম মোটামুটি শেষ করে নিয়েছি, সকালের যা কাজ থাকে সব করে নিয়েছি। এখন হলো ভাত বসিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে চা খাইনি, চা বসিয়েছি। আর তোজো উঠেছে, তোজো উঠে এখন একটু বিছানা গুছাচ্ছে। দেখো কি অবস্থা করে রেখেছে এই বিছানাটাকে। এখন এখানে হলো তোজো, দেখো কি সুন্দর করে এই বিছানাটা গুছাচ্ছে, খুব সুন্দর করে গুছাচ্ছে। আর এত ঠান্ডা লেগেছে ওর। এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, দুটো বেগুনে তেল মেখে নিয়েছি, সর্ষের তেল। আর বেগুন দুটোই চিড়ে নিয়েছি মাঝখানে, না হলে ফুটে যাবে সেই জন্য। আর এখানে হলো বেগুন ভর্তার জন্য আমি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে, রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে, পেঁয়াজটাও কেটে নিয়েছি কুচি কুচি করে। বেগুনটা পোড়া হয়ে গেলে তারপরে আমি ভর্তা বানিয়ে নিব। কিভাবে আমি বেগুন ভর্তা করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি বেগুন ভর্তাটা সর্ষের তেল দিয়েই করব, কারণ সর্ষের তেল দিয়েই খেতে দারুণ লাগে, সেই জন্য সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিব। আমি এখন আদা কুচিগুলো দিয়ে দিব। লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আমার হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মজে গিয়েছে। এখন আমি বেগুনটা ছুলে রেখেছি ঠান্ডা করার জন্য, এভাবে রেখেছি। এখন আমি বেগুনটা ভালো করে মেখে নিব। বেগুনটা আমার দেখো মাখা হয়ে গিয়েছে। আর এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে এখন আমি বেগুন আর রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে, আদা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দিয়েছি সামান্য মতো, লবণ দিয়ে দিচ্ছি হালকা করে, এখন আমি ধনেপাতার কুচিটা দিয়ে দিচ্ছি।
বেগুন ভর্তাটা বড় ছোট সবাই খেতে পারবে, এত টেস্টি খাবার। গরম ভাত আর রুটির সাথে তো দারুণ লাগে খেতে। আমার হয়ে গিয়েছে বেগুন ভর্তা, দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও দারুণ। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। তো যে এখন ইংলিশ লিখছে, ইংলিশ দিয়েছি লেখার জন্য, আর এখানে যে বাংলা দিয়েছি লেখার জন্য। আমার রান্না কমপ্লিট, এখন বাদ বাকি কাজগুলো সব করে নেব। তো যাকে বললাম একটু পড়াশোনা করে নাও, সেই জন্য পড়াশোনা করছে। সত্যি সিঁড়িতে উঠে? হ্যাঁ, তুমি সিঁড়িতে চলে গিয়েছিলে। ঠিক আছে, আমি এখন আমার ঘুমিয়ে দেখছি। সত্যিকারের আজকে থাকতাম না, ঘুমিয়ে তুমি পারতে পারবে না। হ্যাঁ, আমি বেঁধে নিচ্ছি, ঠিক আছে? চিটিং হবে না কিন্তু। না, চিটিং নাম তো মুখে খুঁজে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। দেখো ভাবো, আমি তোমার একটু সামনে যাচ্ছি, বলো আমি কোথায়। আরেকটু তুমি আমাকে সেবা করে কোথায়? আমি কি জানি, তুমি নিজে ভাবো। এখন ঘুরবে না কিন্তু। না না, কোথায়? আমি তোমার একটা নিশান দিচ্ছি, তুমি ওইটাকে দেখো, ভাবো আমি কোথায়। কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে? ভাবো আমি কোথায়। এদিকে এসো, এদিকে এসো, দেখি। ভাবো পারবো না কিন্তু, তুমি চলে এসো। হ্যাঁ, তুমি ভাবো আমি কোথায় আছি। বলটা দিয়ে আছে ওখানে, বলটা কোথায়? ওখানে চিটিং করছো। না না, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এই মাত্র উঠলাম, উঠে ছাদে এসেছি, একটু বসে থাকবো। আর তোজো হলো পড়াশোনা করছে। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা রাখছি, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।